গণবিচ্ছিন্ন থেকে বাঁচানোর জন্য এক একটা নন ইস্যুকে সামনে এনে বিরোধী দলের উপর সব চাপ। বাজেট পাস করে দিয়েছে পার্লামেন্ট, হাজার হাজার কোটি টাকা আছে, কোন দিক থেকে কত যাচ্ছে আপনি টাকা দেন। বাংলাদেশের মধ্যে এত ইমার্জেন্সি খাতে এই টাকার অজুহাত, 10 বছরের অজুহাত, এটা জনগণ কিভাবে নিচ্ছে আপনি জনগণের নাক টের পাচ্ছেন না। আমি মনে করি যে এই সমস্ত মেয়াদ দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। ইমার্জেন্সি বেসিস যে কোনো সরকার যদি আন্তরিক হয় জনগণের জন্য জনদুর্ভোগ দূর করার জন্য অনেক পদক্ষেপ নিতে পারে। চুরি বন্ধ করতে পারে, ভুতুরে বিল বন্ধ করতে পারে, এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে ক্যাপাসিটি চার্জ, রেন্টাল, কুইক পাওয়ার প্ল্যান্ট সহ হাজার হাজার কোটি টাকা রন্দে রন্দে হয়েছে, এই জায়গাগুলো বন্ধ করুন। সিন্ডিকেট করে করে লুটপাটের মার্কেট তো খুলে রেখেছেন সরকার, এগুলো বন্ধ করেন, দেখেন কত হাজার কোটি টাকা সেভ হয়। সেদিকে নজর নাই। এখন বিরোধী দলের আন্দোলন, গণভোটের গণরায় কার্যকর করো, এইগুলোর তো কোনো উপায় নেই। বিভ্রান্তি ওনারা এটা দিয়ে দুর্ভোগকে ঢাকতে চান, ব্যর্থতাকে ঢাকতে চান। মায়েরা সকালে রান্না করতে চায়, কারখানার চাকা চালাতে চায়, হাসপাতালের সেবা চায়, উৎপাদন চায়, রপ্তানি চায়, এগুলো চায়। ওইসব টাকা আর নেই। হাজার হাজার কোটি টাকা বাজেট পাস হয়ে গেছে, এখন খরচ করেন, কোথায় খরচ করবেন? এটা হচ্ছে, আমরা বুঝি তো, ব্যর্থ সরকারগুলো সব দুর্ভোগের কথাটা চেপে নিজের গণবিচ্ছিন্ন থেকে বাঁচানোর জন্য এক একটা নন ইস্যুকে সামনে এনে বিরোধী দলের উপর সব চাপ। বিভ্রান্তি আমরা ছড়াচ্ছি না, বিভ্রান্তি ওনারা ছড়াচ্ছে।